আপনাদের প্রতিবার পরীক্ষায় দশমিকের গুণ বা ভাগ আসে আর আপনারা এটাই ভুল করেন। তো দশমিকের গুণ বা ভাগ একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে করে নির্ণয় করা যায় এটা আজকে আমি আপনাদেরকে শেখাচ্ছি। তো এরপর থেকে আর যেই পরীক্ষাতেই দশমিকের গুণ বা ভাগ আসুক ভুল করা যাবে না। তো আসেন আমরা শুরু করি। প্রথমত আমাদের যদি এমন থাকে যে 0.4 গুণন দিলাম 0.3, এই দুটা গুণ করলে কত হবে? এই দুটার গুণফল খুবই সহজ। কিভাবে গুণ করব? দশমিকের গুণ করার জন্য যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে দশমিক বাদে যে সংখ্যাটা আছে সেটা নিয়ে আমি চিন্তা করব। এখানে দশমিক বাদ দিলে আছে, দশমিকটা যদি উঠাই দিই 0.4 মানে 4, এখানে দশমিক যদি উঠাই দিই আমাদের থাকবে 0.3 মানে 3, 4 আর 3 গুণ করে দিব, 4 আর 3 গুণ করলে হবে 12। মানে দশমিক বাদে যে সংখ্যাটা হয় সেটা আগে আমরা গুণ করে বসাই দিব। এরপরের কাহিনী হচ্ছে যে ডান পাশ থেকে কত ঘর আগে দশমিক আছে? এখানে 1 ঘর আগে। এখানে ডান পাশ থেকে 1 ঘর আগে দশমিক আছে। মোট 1 একে 2 ঘর আগে দশমিক আসে। যেহেতু 2 ঘর আগে দশমিক আছে তাই আমি উত্তরেও 2 ঘর আগে দশমিকটা বসাই দিব। আরেকটা জিনিস আমরা খেয়াল করব, আমাদের অ্যান্সার আমরা এটাও বলতে পারি, যদি দশমিকের আগে কোনো ডিজিট না থাকে তাহলে তার আগে আমরা 0 বসাতে পারি। মানে এই 0.12 এটা যেমন অ্যান্সার, 0.12 এটাও অ্যান্সার বলা যেতে পারে। দুটোই কারেক্ট, কোনো সমস্যা নাই। আসলে আমরা আরও একটা শুরু করি। আমি যদি আপনাকে বলি যে 6 গুণন 0.4, এটা যদি বলি আমি, এক পাশে একটাতে দশমিক আছে আর একটাতে দশমিক নাই, তাহলে 6 তো দশমিক বাদ দিলে 6ই থাকে, আর এইটাতে দশমিক বাদ দিলে থাকে 0.4 মানে 4। তাহলে 6 আর 4 গুণ করলে হয় 4 6 24। তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 24। এখন আমরা দেখব যে দশমিকের কথাগুলো চিন্তা করব যে এইখানে আমাদের তো দশমিক নাই, এইখানে দশমিকের পরে 1 ডিজিট আছে, দশমিকের পরে একটা ডিজিট বা একটা অঙ্ক আছে। তাহলে আমাদের উত্তরেও দশমিকের পরে একটা ডিজিট থাকবে, অর্থাৎ ডান পাশ থেকে 1 ঘর আগে দশমিক বসবে। তাহলে ডান পাশ থেকে যদি 1 ঘর আগে দশমিক বসাই তাহলে এইখানে দশমিকটা বসে গেল। তাহলে আমাদের অ্যান্সার আসলো 2.4। ক্লিয়ার? বুঝেছি? তো এরকম যেই রকমই কোশ্চেন আসুক না কেন আমরা কি পারবো? আমাদের যদি এরকম থাকে 4 গুণন 0.2 গুণন 0.01, এটা যদি আমরা গুণ করতে চাই তাহলে আমাদের কি হবে? তো আমরা প্রথমে চিন্তা করব যে দশমিক বাদ দিয়ে সংখ্যাগুলোকে গুণ করা। এখানে আছে 4, এইখানে দশমিক বাদ দিলে থাকে 0.2 মানে 2, এখানে দশমিক বাদ দিলে থাকলে 0.01 মানে 1। তাহলে 4কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 8, তাকে 1 দিয়ে গুণ করলে তো 8ই থাকে। তাহলে এইখানে আমরা বসালাম হচ্ছে 8। এখন আমরা দেখব দশমিকের পরে মোট কয়টা অঙ্ক আছে। এখানে একটা, এখানে 2টা, তাহলে মোট 3টা অঙ্ক আছে। তাহলে আমাদের উত্তরে দশমিকটা এই যে ডান পাশ থেকে 3 ঘর আগে বসবে, অর্থাৎ দশমিকের পরে 3টা ডিজিট থাকবে। কিন্তু এখানে তো মাত্র একটা মাত্র অঙ্ক, তাহলে 3 ঘর আগে কিভাবে দশমিক দিব আমরা? এই অবস্থা যদি আমরা পড়ি যে 3 ঘর আগে দশমিক দিতে পারছি না, সেক্ষেত্রে আমরা 0 নিব। যে এইখানে যেহেতু 8 আছে, একটা ডিজিট শেষ, আরও 2টা 0 বসাই দিয়ে তার আগে দশমিক বসাবো। যেহেতু 3 ঘর আগে দশমিক লাগবে, এখানে 3টা ডিজিট আছে, তাই 3 ঘর আগে দশমিকটা বসলো। কিছু নাই যেহেতু সামনে, তাই সামনে একটা 0 বসাই দিলাম। তাহলে আমাদের অ্যান্সার হলো 0.008। ক্লিয়ার? বুঝেছি? এরকমের যেই কোশ্চেনই আসুক না কেন আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। আমরা লাস্ট আরেকটা প্র্যাকটিস করব। মনে করেন আমাদের কাছে আছে 1.3 গুণন, আমি বললাম যে 4 গুণন 0.2। আচ্ছা, এরকম করলে কি হবে? 1.3, এখানে দশমিকটা যদি আমরা বাদ দিই তাহলে দশমিক বাদ দিলে থাকে 13, আর এখানে আছে 4, 13কে আমরা 4 দিয়ে গুণ করব, 13কে 4 দিয়ে গুণ করলে 4 13 52, 52কে 2 দিয়ে আমরা গুণ করব, দশমিক বাদ দিলে থাকে 2 মানে হচ্ছে 2, থাকে হচ্ছে 52কে 2 দিয়ে গুণ করলে হবে 104। মানে দশমিকগুলো বাদ দিলে 13, 4 হচ্ছে 52, তাকে 2 দিয়ে গুণ করলে 104। 104 লিখে ফেলবো, 104 লিখে ফেলবো আমরা, 104 লিখে ফেলছি। এইবার ডান পাশ থেকে কত ঘর আগে আমরা দশমিকটা বসাবো? এটা হচ্ছে দশমিকের পর এখানে 1 ঘর, এখানে আছে 1 ঘর, 2 ঘর, তাহলে ডান পাশ থেকে 2 ঘর আগে আমরা দশমিক বসাবো, তার মানে 1.04 হবে আমাদের অ্যান্সার। এটাই হলো আমাদের দশমিকের গুণ করার সিস্টেম। এইবার আমরা শিখব দশমিকের ভাগ। দশমিকের গুণ যেমন আমরা সহজভাবে নির্ণয় করতে পেরেছি,
এইরকমই দশমিকের গুণ আর ভাগ একসাথে যদি দেওয়া থাকে এরকম, তাহলেও আপনি খুবই চমৎকার একটা পদ্ধতি অ্যাপ্লাই করে আপনি এটা নির্ণয় করতে পারবেন। আপনি দেখবেন যে প্রায় সময়ই এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। আপনারা একটা টেকনিক অ্যাপ্লাই করলে খুবই সহজে এটা এটা কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। আসেন আমরা শুরু করি। দেখেন এইখানে আমরা যদি দেখি যে 0.1 গুণন 0.2 গুণন 0.3, নিচে 0.1 গুণন 1 গুণন 1 দেয়া আছে। তো এইটার যে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এরকম, যে উপরে এবং নিচে দশমিকের পরে অঙ্কের সংখ্যা সমান করব। আমাদের নিয়ম হবে এটা। কীরকম? এখানে দেখেন দশমিকের পরে একটা ডিজিট আছে, এইখানে একটা, এখানে একটা, মোট কয়টা দশমিকের পরে ডিজিট আছে? অ্যান্সার হচ্ছে 3টা। এখানে কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা। তাহলে উপরেও দশমিকের পরে 3টা ডিজিট, নিচেও 3টা ডিজিট। যদি এমন সমান হয়ে যায় তাহলে নিয়মটা হচ্ছে যে উপরে আর নিচে দশমিকের পরে যদি ডিজিট সংখ্যা সমান হয়ে যায়, আপনি চিন্তা করবেন কোনো দশমিক নাই। কোনো দশমিক নাই মানে কি? মানে এটাকে আমরা আরেকবার লিখে ফেলবো যে 0.1কে লিখবো 1, 0.2কে লিখবো 2, 0.3কে লিখবো 3, মানে দশমিক উঠে গেছে। আর 0.1কে লিখবো 1, 0.1কে আবার লিখবো 1, 0.1কে আবার লিখবো 1, অর্থাৎ 1 গুণন 2 গুণন 3 মানে 6, 6 ভাগ 1 মানে 6 হবে আমাদের অ্যান্সার। কি চমৎকার না? যে উপরে এবং নিচে যদি দশমিকের পরে সমান সংখ্যক ডিজিট থাকে তাহলে দশমিককে আমরা জাস্ট ভ্যানিশ করে দিতে পারি। এইবার আসেন, এইবার যদি সমান না থাকে তাহলে আমরা কি করব? এখানে দশমিকের পরে কয় ডিজিট আছে? অ্যান্সার হচ্ছে 2 ডিজিট। এখানে কয় ডিজিট? 2 ডিজিট। মোট কয় ডিজিট আছে? মোট নিচে আছে 4 ডিজিট। উপরে কয় ডিজিট? 1 ডিজিট, 2 ডিজিট এবং 3 ডিজিট। 3 ডিজিট আছে। তাহলে এখন উপরে থাকলো 3 ডিজিট, নিচে আছে 4 ডিজিট। সমান হলো? সমান হয় নাই। তাহলে কি করব? সমান করে নিব। সমান করে নেওয়ার পরে তারপরে দশমিককে বাদ দেব। সমান করে নিব কিভাবে? নিয়মটা হচ্ছে যে 0.4 অথবা 0.3 অথবা 0.2 এরপরে যদি আমি একটা জিরো বসাই তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না। আপনারা জানেন কি না যে 0.4 যেই কথা, 0.40 সেই কথাই, এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। তো অথবা 0.2 যা কথা, 0.20 তাই কথাই, অথবা 0.3 যা কথা, 0.30 তা কথাই। যদি আমি একটা শূন্য বসাই দিই, এই শূন্যটাকেও যদি আমি কাউন্ট করি তাহলে দশমিকের পরে এখানে কি 2, 1-এ 3, 1-এ 4 হয়ে গেল। এইবার কিন্তু আমাদের দশমিকের পরে 4 ডিজিট হয়ে গেছে, উপরেও 4 ডিজিট, নিচেও 4 ডিজিট। বুঝলাম কি করছি? বুঝছি। দশমিকের পরে ডিজিট সংখ্যা সমান করছি কিভাবে? একটা শূন্য বসাই দিয়ে, এখানেও দিতে পারতাম, এখানেও দিতে পারতাম, এখানেও একটা দিতে হবে, তাই না? নাহলে তো 4টা হবে না। আমাদের তো আগে থেকেই 3টা ছিল, আর একটা শূন্য বসাই দিয়ে 4টা বানায় ফেললাম। এইবার কি করব? এইবার যেহেতু উপরে নিচে 4টা করে ডিজিট আছে দশমিকের পরে, এবার দশমিককে আমরা উঠাই দিব। দশমিককে জাস্ট আমরা উঠাই দিব। উঠাই দিলে এই দশমিক উঠাই দিলে 2, এই দশমিক উঠাই দিলে এখানে থাকে 3, এই দশমিক উঠাই দিলে 40, এই যে দশমিকটা বাদ দিলে 0.40 মানে 40, এই দশমিক উঠাই দিলে 0.1 মানে 1, এই দশমিকটা উঠাই দিলে 0.06 মানে 6। জাস্ট আমরা এবার কাটাকাটি করব। 2 × 2 3 × 6, 3 × 3, 3 × 3। তার মানে আমাদের এইবারকার অ্যান্সার কত আসলো? এইবারকার অ্যান্সার আসলো 40। অনেক মজার না? এই পদ্ধতিতে আপনি খুবই সহজে দশমিকের এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবেন।